আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো বড়বাদের মোশন পোস্টারটা নিয়ে, এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো সবার ১ম এ কথা বলি, দেখেন প্রিয়তমার যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে রাজকুমারের পোস্টার, দরদের পোস্টার, তুফানের পোস্টার। এখানে দেখা যাচ্ছে যে শাকিব খান একটার পর একটা যখন তার ফিল্মগুলো আনছে, পোস্টারে একটা গুণগত মান তিনি রাখছেন। তিনি পোস্টার না বলে বলতে পারি তার লুকে কিন্তু একটা গুণগত মান, অর্থাৎ প্রত্যেকটা লুকের একটা ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ একই রকম লুক তিনি রাখছেন না। অনেকেই দেখা যায় যে তারা অনেক পুরো ক্যারিয়ারে ১ থেকে ২ টা লুক। সেখানে শাকিব খানের প্রত্যেকটা ফিল্মে তিনি ভিন্ন, ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করছে। তোমার বৃদ্ধ লুকটা তো একটা জনপ্রিয় লুক হয়েই দাঁড়িয়েছে। তো সেখান থেকে আজকে কথা বলব বড়বাদের যে ফার্স্ট লুক সেটা কিরকম হলো। এখানে আমরা ২ টো কথা বলব। ফার্স্ট লুকটা কেমন হলো এবং মোশন পোস্টারটা কেমন হলো। দেখুন, যদি শাকিব খানের জাস্ট লুকটা নিয়ে কথা বলা যায়, লুকটা কিন্তু একটা ডেডলি লুক, একটা ক্রেজি লুক দেখা যাচ্ছে। ভায়োলেন্স থাকতে পারে সিনেমায়, এটা বোঝাই যাচ্ছে, এবং মোশন পোস্টারটা যেভাবে দেখানো হচ্ছে সেখানেও বোঝা যাচ্ছে যে একটা আসলে ভায়োলেন্ট সিনেমায়, ভায়োলেন্ট সহ যে সিনেমাগুলো, অ্যানিমেল বিক্রম এই টাইপের সিনেমা যেগুলো ভায়োলেন্স থাকে, এই ধরনের সিনেমা হতে যাচ্ছে। এখানেও ভায়োলেন্স থাকবে। তো এখন বিষয় হচ্ছে মোশন পোস্টারটা কেন কিছু ক্ষেত্রে এভারেজ লাগে, সেটা হচ্ছে মোশন গ্রাফিক্সটা কিছুটা এভারেজ লাগছে, একটু নিম্নমানের। নিম্নমান না বলে বলতে পারি এভারেজ টাইপের। তবে এটার যে জাস্ট পোস্টারটা শুধু যদি বলি, পোস্টারটা সু সু সত্যিই অনেক সুন্দর লাগছে। তবে যে গ্রাফিক্সটা হয়েছে সেটা একটু কিছুটা মানে এভারেজ টাইপের হয়েছে। আশা করা যায় সামনে যে প্রমোশন গুলো হবে সেগুলো আরো ভালো ম্যাটেরিয়ালস আমরা পাবো, টিজার, ট্রেইলার। আর তাছাড়া এটা যেহেতু আ একজন ডিরেক্টরের ১ম সিনেমা এবং এখানে অনেক স্বপ্ন থাকে। আশা করা যায় তিনি তার স্বপ্ন বাস্তবায়নে সফল হবেন এবং শাকিব খানকে নতুনভাবে আমরা দেখতে পাবো এই জায়গায়। দেখা যাক সামনে আমরা আরো কি, কি চমক পেতে পারি। তবে একটা কথা এখানে বলে রাখি, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আমরা অবশ্যই সেটাই রিভিউ দেব। আমরা কখনোই এমনভাবে তেল মেরে বা এই ধরনের কথা বলে বাংলা ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলবো না। একটা জিনিস খেয়াল করবেন, শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে আসার পর কিন্তু এই ধরনের একটা আম তিনি একটা টার্ন আউট করেছেন। একটা ভালো একটা যাত্রা তিনি পেয়েছেন। কি জন্য? দেখুন, যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন অনেক, এবং সেই টাইমে রিভিউয়ারদের যে রিভিউ তিনি দেখেছেন, অবশ্যই দেখেছেন, এটা আশা করা যায়, এবং সেখান থেকে শুধু রিভিউয়ার না, মানে একজন আ ভক্ত, একজন সিনেমা প্রেমী দর্শকের কি, কি চাওয়া তিনি এটা বুঝতে পেরেছেন বলেই তিনি বছরে ১ থেকে ২ টা সিনেমা করছেন, তবে সেটা মানসম্মত। এবং প্রত্যেকটাই কিন্তু বলার মতোই সিনেমা। কিছু ফল্ট থাকে প্রত্যেকটা সিনেমায়, কিছু সিনেমা থাকে মাস্টারপিস। দেখা যাক সামনে এরকম কোনো মাস্টারপিস আমরা পেতে পারি কিনা বড়বাদের মাধ্যমে, দেখা যাক। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের পোস্টারটা সেটা কমেন্ট করবেন। ধন্যবাদ।